আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে তিনটা বদ অভ্যাস আছে জান্নাতে যেতে পারবে না। যত বড় হাজি হোক, নামাজিওয়ালা হোক, যত বড় আলগা দরবেশ হোক। এক নম্বরে, যার ভিতরে হিংসা আছে। যেমন আল্লাহ কাউকে শিক্ষিত বানাইছে, আপনি হিংসা করতেছেন আল্লাহ তারে কেন শিক্ষিত বানাইলো, আমারে করছে কি আল্লাহ। যাকে আল্লাহ সম্পদ দিয়েছে আপনি হিংসা করে বলতে আছেন আল্লাহ তারে কেন সম্পদ দিল। তিন নম্বরে রাসূল বলেছেন, যে অহংকারী করে, ব্যবহার খারাপ করে, এমন কোয়ালিটির মানুষগুলো জাহান্নামে যাবে। সাহাবীরা সাবধান, এই বদ গুণগুলা যেন তোমাদের ভিতরে না থাকে। এবার রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলবেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। সুবহানাল্লাহ বলেন, সহজ সরল দিলের অধিকারী। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান কাজে আসবে না, কই কি সন্তান কাজে আসবে না? মরার পরে সন্তান কাজে আসবে না। এখন আল্লাহর প্রতিনিধি হিসাবে আমি বলি, ভাই মরার পরে তো দূরের কথা, বাপ মা বাচ্চা থাকতেই তো ছেলে মেয়ে অনেক সময় কাজে আসে না। জি, সকালবেলা বাবা তার ছেলের হাত ধরে ধরে কোচিং এ নিয়ে যায়, প্রাইভেটে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়। বাবায় 20 টাকা বাঁচায়া সেই টাকা দিয়া কোচিং ফি দেয়, টিফিন ফি দেয়। বাবায় চাকরি করে একটা ফার্মে অথবা কোম্পানিতে। প্রতি মাসে মাসে সিদ্ধান্ত নেয়, চাকরি আমি ছেড়ে দিব, বসের ব্যবহার খারাপ। কথা ঠিক না? সারাদিন ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে যখন ঘরে আসে, সন্তানের চেহারা দেখার সাথে সাথে চিন্তা করে, চাকরি যদি ছেড়ে দেয় আমার ছেলেটার টাকা কে দিবে? সন্তানের চেহারার দিকে তাকাইয়া বসের ধমকগুলা বাবায় নীরবে হজম করে আর গোপনে গোপনে কাঁদে। একে বলে বাপ। এই ছেলেটা লেখাপড়া করার পর শিক্ষিত হয়, পরীক্ষার ফিস দিবে, টাকা নাই। মা কানের দুল বিক্রি করে, নাকের ফুল বিক্রি করে, স্বর্ণের আংটি বিক্রি করে, গোপন এক্সট্রা টাকা ছিল সেগুলাও মা পুরাটাই ছেলের হাতে দিয়ে দেয়। এই ছেলে লেখাপড়া দেশে শেষ করে বাহিরে যায়, কানাডায় ডিগ্রি নেয়, বিভিন্ন দেশ থেকে ডিগ্রি নিয়ে দেশে আসে। একটা সময় দেখতে পাই শিক্ষিত ছেলেরা মা বাবাকে অবজ্ঞা করে, অবহেলা করে, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। এত কষ্ট বাবার গেল কই? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তরে কোনো হিংসা নাই, অহংকার নাই, আমি ভাব নাই, যার অন্তরটা বিনয়ী, নম্র, ভদ্র। আল্লাহ বলেন, এমন ফ্রেশ অন্তরওয়ালা ব্যক্তিদেরকে আমি ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে ভিতরে ঢুকায়া দিব। দিলটাকে বড় বানান, ফ্রেশ দিলের অধিকারী হন, মানুষকে বুকে টানতে ভালোবাসেন, দূরে সরায়েন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় বসা। ইন দি মিন টাইমে একজন ব্যক্তি উযু করে জুতা হাতে নিয়ে মসজিদে নববীতে ঢুকতেছে। আপনাদের কি কষ্ট হয়?
আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা দেখো, যেই ব্যক্তি জুতা হাতি নিয়ে ভিতরে আসতেছে, নিঃসন্দেহে ওই ব্যক্তিটা রবের জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কইেন। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি খুশনসিব, আল্লাহর নবীর মুখে শুনছি সে নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে। কি এমন গোপন আমল আছে? মুআজ ইবনে জাবাল মাগরিবের নামাজ শেষ করার পরে তার পিছনে পিছনে বাড়িতে গেছে। যাওয়ার পরে বলল, ভাই, আজকের রাত্রটা যদি আমি তোমার বাসায় মেহমান হই, তোমার কি কোনো প্রবলেম আছে? বলে, না, কোনো প্রবলেম নাই, আমার স্ত্রীও ঘরে নাই, বাচ্চারাও নাই, তারা বেড়াইতে গেছে শ্বশুর বাড়ি, থাকতে পারো, অসুবিধা নাই। মুআজ ইবনে জাবাল বলেন, আমি আর ওই নবীর সাহাবী একই বিছানায় শুয়ে পড়লাম। ইশারের নামাজ পড়লো, রাত্রিবেলা তাহাজ্জুদও পড়ে নাই, আমি তো ঘুমাই নাই, আমি খেয়াল করি, দেখি সে এশটা কি আমল গোপনে করে। ফজরের নামাজের আজান যখন কানে ভেসে আসলো, আমি তাকায় দেখলাম সে ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে উযু বানায়া, এরপরে আমাকে ডেকে উযু করায়া মসজিদে নববীর দিকে নিয়ে গেল। নামাজ শেষ হইল, আবার দেখলাম সে উটেরে পানি খাওয়ায়, দুম্বারে পানি খাওয়ায়, বকরিরে পানি খাওয়ায়। জহুর পর্যন্ত সে জমিনে চাষাবাদের জন্য ব্যস্ত হয়ে গেল। আমি সর্বক্ষণ তাকে ফলো করি, দেখি সে গোপনে কি আমল করে। এভাবে আমি একটানা 3 দিন তার বাড়িতে মেহমান ছিলাম। মেহমান হওয়ার পরে 4র্থ দিন আসরের নামাজের পরে তার হাত আমি চেপে ধরলাম আর বললাম, ও নবীর সাহাবী, 3টা রাত তোমার সাথে ছিলাম, 3 দিন তোমার সাথে ছিলাম, বাড়তি কোনো আমল দেখি নাই। টাইম মতো ফরজ সালাত আদায় করেছ, জমিনে কাজের জন্য বিচরিত হয়েছ, সত্য করে বলো, এর বাইরে কোনো এক্সট্রা কোনো গোপন আমল আছে কিনা? ওই সাহাবী বলল, মানেটা কি, কারণ কি, সত্য করে তুমিও বলো। মুআজ ইবনে জাবাল বলেন, রাসূলের মুখে শুনছি তুমি নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে, তুমি জান্নাতি মানুষ। ওই সাহাবী বলতে আছে, আল্লাহর নবীর মুখে যদি শুনে থাকো, এটা আমার জন্য খুশনসিব। মুআজ ইবনে জাবাল বলেন, আমি তাকে আবার প্রশ্ন করলাম, ভাই, সত্য করে বলেন, আমার অগোচরে কোনো আমল করছেন কিনা? সে বলল, না, বাড়তি কোনো আমলের সময় পাই না আমি। রাসূলের মুখে যদি শুনে থাকো যে আমি জান্নাতি মানুষ, তাহলে আমার দিল বলে একটা কারণে হয়তো আমারে জান্নাতে দিয়েছে, সেটা হলো আল্লাহর জাত ও সিফাতের শপথ করে বলি, আমার দিলের ভিতরে কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই। আরো জোরে সুবহানাল্লাহ। আমার দিলে কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই। মুআজ ইবনে জাবাল বলেন, ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের 10 জন সাহাবী জান্নাতে যাবে গ্যারান্টি পেয়েছে, আশারায়ে মুবাশশারা, তার ভিতরে সেও একজন। এজন্য অন্তরে হিংসা রাখা যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বিচারের ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, কলবে সালিম, একমাত্র পবিত্র আত্মাটা কাজে আসবে। প্রিয় ভাইরা আমার, ওই মা বাবার কপাল কত খারাপ, যেই মা বাবা সকালবেলা ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য ধমক দেয়, অথচ নামাজের জন্য ধমক দেয় না। প্রাইভেটে না গেলে মা বাবার মেজাজ গরম হয়, কোচিং এ না গেলে বাবায় রাগান্বিত হয়। মেয়েটা যদি প্রাইভেটে না যায়, মায়ের মেজাজ গরম হয়। কোচিং এ না গেলে মা বাবা দুইজনই রাগ করে, কারে আমি খাওয়াই, টাকা যায় কোথায়, এত কষ্ট করি কাদের জন্য। সকালবেলা মা তার মেয়েকে নিয়ে প্রাইভেটে যায়, কোচিং এ যায়, স্কুলে পাঠায়,
বাপ তার সন্তানকে নিয়ে কোচিংয়ে যায়, প্রাইভেটে যায়, অথচ ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, বয়স 12 ক্রস করেছে, নামাজ ফরজ, আমল নামাজ জারি হয়ে গেছে, মা বাবা প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেয়, শাসন করে, এর অর্ধেক নামাজের জন্য শাসন করে না। এই ছেলে মেয়ে যদি শেষ বয়সে আপনারে কষ্ট দেয়, এটা আপনার হাতের কামাই। জি, শেষকালে আইয়া কয় হুজুর একটা তাবিজ দেন, পোলামাইয়া কথা হলে না। আমি বলি তাবিজের অ্যাকশন নষ্ট হয়ে গেছে, ফু দেন, ফুর অ্যাকশন নাই। একবারই খাই, কোন বাড়ি কি খাওয়ায় আল্লাহই জানে, আগের মতো ফুয়ে অ্যাকশন নাই। কি করা যায়? একটা ইট নিয়ে আহেন, ইট পইরা দিয়ে গলায় ঝুলাই রাখি। কে হুজুর এটা কইলে? আমি তো শুরুতেই ভুল করছিলাম। রাগ করতেছেন? কষ্ট হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবাই গেছে মামলা নিয়ে। আমিরুল মুমিনিন, আমার সন্তান কথা শুনে না, খাওন পরন দেয় না, কথা শুনে না, খাওন পরন দেয় না। ওয়ুনুল হিকায়াতে আসছে, হযরত ওমর ওই বাপরে ডাক দিছে, এদিকে আসো। ছেলেকে ডাক দিছে, বাপ আর ছেলে দুইজনকে পাশাপাশি দাঁড় করাইছে। এবার হযরত ওমর বলতেছে, এই যুবক, এই মুরব্বী কি হয়? বলে আমার আব্বা হয়। খাওন পরন দেও না? কয় না, দেই না। করি আল্লাহ, কত বড় সাহস, ডাইরেক্ট কয় না দেই না। কেন দেও না? তা আমার মনে অনেক কষ্ট আছে। আচ্ছা, কষ্টের কথা পরে, তোমার তো এখন বিচার হবে। বাবারে খাওন পরন দেও না, বাবারে দেখতে চাও না। এবার যুবক বলে, আমিরুল মুমিনিন, যদি মনে কিছু না নেন, কষ্ট না নেন, তাহলে আমি 2-4টা প্রশ্ন করতে চাই। বিচার করবেন, ঠিক আছে। বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে আপনাকে বিচার করতে হবে। 1 নম্বরে আপনি বলেন, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা কি মনে করেন, কে আগে আসছে? ও, এটাও দেখি বুঝেন, মাশাআল্লাহ। দুনিয়াতে বাপ আগে আসছে। প্রথম বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে বাপ আগে আসছে। তো জানতে চাই, দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? বাবার আগে। আমিরুল মুমিনিন, বাবার কি কি দায়িত্ব জানায় দেন, আমিও জানি, আমার আব্বাও জানুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 3টা দায়িত্ব। বলেন কয়টা? 1 নম্বরে বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। কারণ বাচ্চাটা যেই মহিলাটার পেটে থাকবে, পেটটা যেন ভালো হয়। এমন একটা যুগে বসবাস করি, যেই যুগে মা বোন না, সবাইরই কম বেশি অনেকে আছে যাদের লজ্জা শরম নষ্ট হয়ে গেছে। আগে দেখছি মা খালাদের পেটে বাচ্চা আসলে, পেট বড় হইলে ঘরে আড়াল হইতো, আর এখন দেখি পেট আর শরীর সহ রাস্তায় নামে। পেট সহ ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাড়িয়ে দেয় যে আইতে আছে। অথচ বদ নজরওয়ালাদের চোখ পড়লে পেটের বাচ্চা উল্টা পাল্টা হবে, এইটাও বোঝে না। বাচ্চা দুনিয়াতে আসার পরে নিয়ে গেছে হুজুরের দ্বারে তাহানিক করাইতে। হাদিসের ভাষায় তাহানিক করাও, ফু দিয়ে আনো। হুজুরের দ্বারে নিয়েছে, হুজুর একটা ফু দিয়ে দেন। এমনি তো বউ পেটে বাচ্চা নিয়ে টিকটক বানাইছে, কোন ঝামেলা হয় আল্লাহই জানে। কথা কি বুঝতেছেন? হুজুরে কয় বাচ্চার নাম কি? কয় বাচ্চার নাম তুফান। করি আল্লাহ, কয় কি? হুজুরের জোতা থুইয়া মারছে দৌড়। হুজুর হাদিয়া নেবেন না? তোমার হাদিয়ার গুল্লি মারি, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সন্তানকে তার বাবার নাম ধরে আল্লাহ ডাকবে। যেমন আমার আব্বার নাম মহিউদ্দিন, আমার নাম মাহমুদুল হাসান, আল্লাহ ডাকবে, মহিউদ্দিনের বেটা আসো, 5টা বিষয়ের হিসাব আমার থেকে দিয়ে তারপরে যাও। আল্লাহু আকবার। এবার আমার সন্তানকে ডাকবে, আসো মাসরুল হাসান, মাহমুদুল হাসানের বেটা মাসরুল হাসান, আসো, 5টা জিনিসের হিসাব আমার কাছ থেকে দিয়ে যাও। লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, কিয়ামতের দিন 5টা জিনিসের হিসাব আল্লাহ নিবে। 5 জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত 1 চুল পরিমাণ মানুষ লড়তে পারবে না।
এক নম্বরে লম্বা একটা হায়াত দিছি, এই হায়াতটারে কোথায় নষ্ট করছো পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? দুই নম্বরে তোমাকে যৌবন দিয়েছি, যৌবনটা কোথায় ব্যয় করলা? তিন নম্বরে কেমনে পয়সা কামাইছো? চার নম্বরে কেমনে পয়সা ব্যয় করছো? পাঁচ নম্বরে তোমাকে যেই জ্ঞান দিয়েছি সেই জ্ঞান অনুযায়ী কতটুকু না আমল করেছো? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা জানে না এমন কোন মানুষ এখানে আছে? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই জ্ঞান আমাদের আছে না নাই? আল্লাহ বলবে জানো? কয় হ জানি, তো কেন মানলি না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যেই যুবক নামাজের হিসাব ফেল করবে, আল্লাহর কসম বাকি সবগুলা হিসাবে সে ফেল করবে। কেউ যদি নামাজের হিসাবে পাশ করে, আল্লাহর রাসূল বলেন বাকি টুকটাক আমল যদি ত্রুটিও হয় রব সেটা মাফ করে দিবে। আমি যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবা দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। আলোচ্য বিষয় হলো নামাজ আর ধৈর্য। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। বলেন কয়টা? আরো জোরে বলেন। এক নম্বরে নামাজ, বলেন এক নম্বরে কি? দুই নম্বরে ধৈর্য, বলেন দুই নম্বরে কি? তাহলে আপনি বাবার দরবারে, খাজার দরবারে, কেবলার দরবারে গিয়ে চাইলে লাভ কি? লাভ হবে যখন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে ধৈর্য ধরে রবের কাছে চাবেন, ওই আওয়াজটা শুনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা, নামাজ আর ধৈর্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুমার দিন আসরের নামাজের পরে তিনি মাগরিব পর্যন্ত ঘরের কোনায় বসে থাকতেন জায়নামাজের উপরে। মাগরিব পর্যন্ত তিনি জায়নামাজে বসে বসে চোখের পানি ঝরাইতেন আর বলতেন আল্লাহ, আপনি আমাকে নবীর পরিবারে জন্মগ্রহণ করিয়ে সম্মানিত করেছে, আপনি আমার জীবনে হযরত আলীকে দিয়ে সম্মানিত করছেন, আপনি আমার দুইটা সন্তানকে জান্নাতের সব যুবকদের সর্দার বানাইছেন, এটা আমার জন্য খুশনসিব। কিন্তু আমি হিসাব করে দেখলাম আমাকে কবরে যেতে হবে একা, থাকতে হবে একা। আমার আব্বা আমাকে বলেছে ইয়া ফাতিমা তু ইনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে কার কন্যা, কে কার স্ত্রী, কে কার মা, কবরে পরিচয় চলবে না। পরিচয় একটা, তোমার জীবনে নামাজ আর ধৈর্য আছে কিনা। আল্লাহু আকবার। হাদিসের কিতাব খুললে পাওয়া যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পর্দার ভিতরের মা বোন যারা আছেন দিলের কান লাগায় শোনেন, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতেন আর চাইতেন। মাগরিবের নামাজের পরে রবের দরবারে লং টাইম তিনি হাত তুলে কাঁদতেন। আল্লাহর কাছে সব নবীরা চাইছি, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে ফকিরের মতো, ইন্নী তুবতু ইলাইক, আমি তওবা করতেছি, তুমি আমারে মাফ করে দাও। যতবার আমি বলছি রব্বি আরনি, তোমারে দেখতে চাই, তুমি বারবার বলেছো লাং তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবা না। তারপরও বলছি আমি দেখতে চাই, কিন্তু দেখতে পারি নাই। পুরা তুর পাহাড়ে নূরে ভস্মিত হয়ে গেছে।
এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাছের পেটে গেলেন, তখন তিনি আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমি তওবা করতেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন তুমি মুসিবতে পড়বে, বিপদে পড়বে, যেখানেই থাকো, ডাক যদি রবকে দাও, সেই আওয়াজ শুনবেন কে? শুধু তাই না, পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী রবের কাছে ক্ষমা চায় নাই। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার বাবাকে তাওহীদের দাওয়াত দিতেছে, ইয়া আবাতি, ও আমার বাপ, লিমা তা'বুদু মা লা ইয়াসমা, যেই মূর্তির সামনে দাঁড়াইয়া মাথা নত করছেন, সেই মূর্তি কানেও শুনে না, চোখেও দেখে না, কেন আপনি নিজের হাতে মূর্তি বানাইয়া আবার তার সামনে মাথা নত করেন? যখন আপনার কাছে কোনো মুসিবত আসবে, তখন তো এই দেবদেবীরা আপনাকে বাঁচাতে পারবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ নমরুদের চামচামি করতে গিয়া তার ছেলের উপরে ক্ষিপ্ত হয়েছে। এটার দ্বারা প্রমাণিত হয় হেদায়েতের মালিক নবী